মগবাজার সিদ্ধেশ্বরী কলেজের সামনে যেখানে পুলিশ কমিশনার রমনার অফিস রয়েছে, ঠিক সেই মোড়টিতে রয়েছি। এখানে বৃষ্টিপাত গত 1 ঘন্টা বা আধা ঘন্টার তুলনায় কিছুটা কমেছে, কিন্তু পানির যে বৃদ্ধি বা পানির যে অবস্থান লেয়ার সেটি আগের চেয়ে বেড়েছে। আমরা যদি আপনাকে দেখাতে পারি যে এই রাস্তাটিতে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো মোটামুটি চলতে পারছে, এবং রিক্সা বা অটোরিক্সা যেটি আছে সেটি কিছু কিছু জায়গায় চলতে পারছে, কিছু কিছু জায়গায় চলতে পারছে না। এখানে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে রাজধানীর গুলশান, বনানী, খিলগাঁও, কাকলী, শাহজাহানপুর, তারপর রাজারবাগ এবং ধানমন্ডির কিছু জায়গায়, সব জায়গায় পানি উঠেছে। আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তরের সকাল 9টা পর্যন্ত যে ডাটা, সেই ডাটায় ঢাকাতে প্রায় 135 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। সেই কারণে এই বৃষ্টি পুরো ঢাকার পানি উঠে গেছে এবং পানি যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কমিশনার রমনার কার্যালয়টিও প্রায় গেটটি পানিতে ভরে গেছে। একটু আগে আমরা দেখাচ্ছিলাম যে সিদ্ধেশ্বরী কলেজের আজকে একটি পরীক্ষা ছিল, ইনকোর্সের পরীক্ষা ছিল বিবিএ ফ্যাকাল্টির। সেই পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা বেরিয়ে গেছেন একটু আগে, এবং স্টুডেন্টরা আমাদের বলছিলেন যে তাদের পরীক্ষা আসার সময়ও, অর্থাৎ সকাল 9টা সাড়ে 9টার সময় যখন তারা বাসা থেকে বেরিয়েছে তখন প্রচণ্ড বৃষ্টির মধ্যে তাদের বেরোতে হয়েছে, এবং তাদের ইন্ডিভিজুয়াল যে বাসা রয়েছে সেই বাসা থেকে বৃষ্টির পানিকে মাথায় নিয়ে পার হতে হয়েছে, এবং পরীক্ষা শেষ করার পরেও তারা এখন এই বৃষ্টির পানিতে তলিয়ে আছেন এবং এই রিক্সাতে যেতে হচ্ছেন বা অটো রিক্সাতে যেতে হচ্ছে। আমরা দেখেছি কিছু বাস এই কলেজটির সামনে, অর্থাৎ একেবারে কাছে গিয়ে যাত্রীদের বা ছাত্রীদের নিয়ে যাচ্ছেন। এখানে এই নগরবাসীর এই সমস্যার ভিতরে আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ যে ভাড়ায় চালিত যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি, 3 হুইলার, সিএনজি চালিত 3 হুইলার এবং উবার বা মোটরসাইকেলের উবার, তারা ভাড়া প্রায় 5 গুণ 6 গুণ ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গার ভাড়া 40-50 টাকার ভাড়া রয়েছে সেই জায়গাতে 300 টাকা ভাড়া চাওয়া হচ্ছে। আবার আরেকটি বিষয় হচ্ছে, যেটা কম দূরত্বের যাত্রা রয়েছে, ধরেন সিদ্ধেশ্বরী কলেজ থেকে কেউ হয়তো মগবাজার কোনো একটি গলিতে অথবা মালিবাগ যাবে, সেই জায়গাতে অটোরিকশার চালকরা যেতে চাচ্ছেন না। তারা বারবারই বলছেন যে পানির কারণে তাদের কষ্ট হচ্ছে, সেই কারণে তারা 3 গুণ 4 গুণ দাম চাচ্ছেন, অর্থাৎ ভাড়া চাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সময় বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোনোটার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে অথবা গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে রাস্তায় যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা, ট্রাফিক পুলিশের সদস্যরা এইসব জায়গাগুলোতে এসছেন এবং তারা কোনোভাবে যেন রাস্তাটিকে মোটামুটি চলন উপযোগী করা যায় সেই ব্যাপারে চেষ্টা করছেন।